কাল থেকে শুরু বাজেট অধিবেশন আর বাজেট অধিবেশনের আগে সর্বদলীয় বৈঠক, যে বৈঠকে যোগ দিল কেন্দ্রের শাসক ও বিরোধী পক্ষ। সর্বদলীয় বৈঠকে যোগ দিলেন তৃণমূলের সুদীপ বন্দ্যোপাধ্যায় এবং ডেরেক ওব্রায়েন। সর্বদলীয় বৈঠকে যোগ দিলেও কংগ্রেসের সমন্বয় বৈঠকে থাকবে না তৃণমূল, এমনটাই জানা যাচ্ছে। আপনাদের আরও একবার জানিয়ে রাখি, কাল থেকে শুরু বাজেট অধিবেশন, তার আগে সর্বদলীয় বৈঠক, আর এই সর্বদলীয় বৈঠকে যোগ দিল কেন্দ্রের শাসক ও বিরোধী পক্ষ। সর্বদলীয় বৈঠকে যোগ দিলেন তৃণমূলের সুদীপ বন্দ্যোপাধ্যায় ও ডেরেক ওব্রায়েন। যদিও এই বৈঠকে যোগ দিলেও কংগ্রেসের সমন্বয় বৈঠকে থাকবে না তৃণমূল। কথা বলবো রাজীব চক্রবর্তী রয়েছেন আমাদের সঙ্গে, আমাদের প্রতিনিধি সরাসরি। রাজীব, অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ আমরা দেখলাম যে অল পার্টি বৈঠকে যোগ দিয়েছে তৃণমূল কংগ্রেস এবং বিরোধী পক্ষ এবং সরকার পক্ষ উভয়ে, কিন্তু কংগ্রেসের সমন্বয় বৈঠকে থাকছে না তৃণমূল কংগ্রেস। অত্যন্ত ইঙ্গিতবাহী। একেবারেই দেখো, সংসদে বাজেট অধিবেশন আগামীকাল থেকে শুরু হচ্ছে এবং এই বাজেট অধিবেশন অত্যন্ত গুরুত্বপূর্ণ, খুব স্বাভাবিকভাবেই, যেহেতু অধিবেশনটি বাজেট অধিবেশন। 1 তারিখ অর্থাৎ 1 ফেব্রুয়ারি লোকসভায় সকাল 11টার সময় বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। আর সেই বাজেট অধিবেশনে কি কি আলোচনা হবে, কখন কোন বিষয়গুলি উঠবে এবং বিরোধীরা কোন বিষয়গুলি দাবি জানাবেন, কোন বিষয়গুলি উত্থাপনের জন্য মঞ্জুর করা হবে, সব কিছুই, অর্থাৎ কিভাবে অধিবেশন চলবে সেই বিষয়টি নিয়েই এই সর্বদল বৈঠক ডাকা হয়। মূলত সংসদ বিষয়ক মন্ত্রী এই বৈঠক ডাকেন এবং যার সভাপতিত্ব করেন স্পিকার ওম বিড়লা। এই বৈঠকের আমরা দেখেছি যে গত অধিবেশনে, অর্থাৎ যখন শীত অধিবেশন হয়েছে, সেই শীতকালীন অধিবেশনে তৃণমূল কংগ্রেস সর্বদল বৈঠক এড়িয়ে গিয়েছে, কারণ তাদের একাধিক অভিযোগ ছিল, একাধিক বিষয়ে তাদের সরকারের বিরুদ্ধে ক্ষোভ ছিল। এবার তারা বৈঠকে যোগ দিয়েছে এবং এবার তারা বৈঠকে যোগ দিয়ে একেবারে স্পষ্টতই যে দাবিগুলি জানাতে চলেছে, যারা জানিয়েছে আজকে বৈঠকে, তার মধ্যে অন্যতম হলো যে মূল্য বৃদ্ধি, সারা দেশ জুড়ে দ্রব্যমূল্য যেভাবে বৃদ্ধি পাচ্ছে তা রোধ করতে হবে। পাশাপাশি তৃণমূল কংগ্রেসের অন্যতম পুরনো দাবির মধ্যে রয়েছে বাংলাকে বঞ্চনা। একাধিক প্রকল্পে, কেন্দ্রীয় প্রকল্পে বাংলাকে বঞ্চনা করা হচ্ছে এবং সর্বোপরি 100 দিনের কাজ সহ একাধিক প্রকল্পে রাজ্যের যে বিপুল অঙ্কের টাকা বকেয়া রয়েছে সেটি যাতে কেন্দ্রীয় সরকার মিটিয়ে দেয়। এই দাবিগুলি নিয়েই তারা সংসদে, লোকসভার ভেতরে, রাজ্যসভার ভেতরে তারা সরব হবেন। মূলত এই বিষয়গুলি নিয়েই আলোচনা। আর দ্বিতীয় যে বিষয়টি, যেটা তুমি উত্থাপন করলে, যে মল্লিকার্জুন খাড়গের বৈঠকে তৃণমূল কংগ্রেস অনুপস্থিত থাকবে। দেখো, দিল্লিতে বিধানসভা নির্বাচন চলছে এবং এই বিধানসভা নির্বাচনেই কিন্তু সুর বাঁধা হয়ে গিয়েছে। আমরা যদি দেখি যে এবার বিধানসভা নির্বাচনে দিল্লিতে ত্রিমুখী লড়াই হচ্ছে, বিজেপি, কংগ্রেস এবং আম আদমি পার্টি। সেক্ষেত্রে ইন্ডিয়া জোটে থাকা দুটি দল, কংগ্রেস এবং আম আদমি পার্টি, তারা জোটে নেই। এবার ইন্ডিয়া জোটে থাকা অন্যান্য রাজনৈতিক দলগুলি তারা সরাসরি তৃণমূল কংগ্রেস, সমাজবাদী পার্টি, এনসিপি, শিবসেনা, তারা সবাই কিন্তু আম আদমি পার্টির পাশে দাঁড়িয়েছে। তাই এই ঘটনাটি রীতিমতো কংগ্রেসের জন্য অস্বস্তিকর। এবার মল্লিকার্জুন খাড়গে, কংগ্রেস সভাপতি এবং রাজ্যসভার বিরোধী দলনেতা, তিনি সমন্বয় বৈঠক ডাকবেন কিনা সেটিই প্রশ্নের মুখে। তবে সেই বৈঠক ডাকলে তৃণমূল কংগ্রেস সূত্র আমাদের জানাচ্ছে যে তারা এবারও সেই বৈঠকে যাবে না। আর স্বভাবতই অস্বস্তিতে এবং কোণঠাসা অবস্থায় পড়ছে কংগ্রেস। সেক্ষেত্রে ইন্ডিয়া জোটের ভবিষ্যৎ কী হবে সেটাও কিন্তু প্রশ্নের মুখে এসে দাঁড়িয়েছে। ধন্যবাদ রাজীব। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।